নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। মা তারার আশীর্বাদে, কামরূপ কামদেবীর আশীর্বাদে আজকের আমি যে ভিডিওটি আপনাদের সামনে আনতে চলেছি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ টোটকা। এই টোটকাটি আপনি তখনই প্রয়োগ করতে পারেন যদি আপনার জীবন থেকে আপনার ভালোবাসার মানুষ সরে যায় বা যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনার থেকে দূরে সরে গিয়েছে বা নিজেদের মধ্যে কোনো মনের মিল হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এই টোটকাটি প্রয়োগ করতে পারেন বা এই টোটকাটি তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই টোটকাটি আপনি প্রয়োগ করতে পারেন আপনার স্বামীর ওপরে বা আপনি স্ত্রীর ওপরেও প্রয়োগ করতে পারেন। কিন্তু এই টোটকাটি প্রয়োগ করার আগে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, লোভে পাপ, পাপে কিন্তু মৃত্যু। অর্থাৎ কোনো খারাপ কাজে এই টোটকাটি প্রয়োগ করবেন না, এতে করে কাজ তো হবেই না, বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বলে রাখি, এই টোটকাটি আপনি আপনার মনের মানুষের উপরে করতে পারেন। আপনি এই টোটকাটি তার উপরে করতে পারেন যার সঙ্গে অতীতে আপনার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এখন বর্তমান 5-7 বছরও হয়ে গেছে কোনো রকমভাবে কোনো সম্পর্ক নেই, তার উপরে আপনি প্রয়োগ করতে পারেন এই দিব্য টোটকাটি। যদি আপনি নিষ্ঠার সাথে 1টি বার করতে পারেন, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে, সেটা আমি কথা দিচ্ছি আপনাকে। যেটি করতে হবে, প্রথমত আপনাদেরকে একটি কাঁচা মাটির হাঁড়ি জোগাড় করতে হবে এবং 7টি হলুদ এবং 7টি লবঙ্গ জোগাড় করতে হবে। তার সঙ্গে লাল সুতো আপনাকে কিছুটা জোগাড় করে রাখতে হবে। যে দিনটাতে আপনি করবেন প্রথমত বলে দিই, সেটি হতে হবে অমাবস্যার দিন। অমাবস্যার দিনে সূর্য অস্ত যাওয়ার পর থেকে যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে আপনি এই টোটকাটি করতে পারেন। এই টোটকাটি করার সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অথবা স্নান করে উঠে কোনো পবিত্র জামা কাপড় পরে কোনো নির্জন জায়গায় বসে এটি করতে হবে। টোটকাটি করার সময় কেউ যেন না কোনো রকমভাবে দেখতে পায়, এটি আপনাকে খুব সতর্ক থাকতে হবে। প্রথমত আপনি যেটা করবেন, একটা কাঁচা মাটির হাঁড়িতে প্রথমে ওই যে 7টি হলুদ কিনেছিলেন, লাল সুতো দিয়ে 7 পাক করে ভালোভাবে বাঁধবেন। বাঁধার পরে একটি করে গেট দিবেন। এইভাবে 7টি হলুদ গেট দিয়ে রাখবেন। রাখার পরে যে মাটির হাঁড়ি কিনেছেন তার উপরে 7টা ভালোভাবে রাখবেন। রাখার পর যে 7টি লবঙ্গ কিনেছেন সেই লবঙ্গ 7টি ওই হাঁড়ির মধ্যে রেখে দেবেন। আপনি একটা লাল কাপড় জোগাড় করবেন কিংবা যে কোনো শালু কাপড় আপনি কিনে নিতে পারেন, সেটি নিয়ে কোনো গঙ্গার জলে ভালোভাবে ধুয়ে নিয়ে ওই হাঁড়ির মুখটি ভালোভাবে বন্ধ করে দেবেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিন, যেই সময় আপনি হলুদটা বাঁধছিলেন, আমি যে মন্ত্রটা বলছি অবশ্যই ওই হলুদটাতে যখন লাল সুতোটা জড়াবেন 7 বার করে, তখন এই মন্ত্রটি আপনি আপনার মনে মনে জপ করতে থাকবেন। আমি এই মন্ত্রটি একবার উচ্চারণ করে বলে দিচ্ছি এবং আমার স্ক্রিনে দেওয়া থাকছে মন্ত্রটি, যাতে কোনো রকমভাবে ভুল মন্ত্র না জপ করেন সেই মতো আপনাকে খেয়াল রাখতে হবে। মন্ত্রটি হলো ওম নম কালী কঙ্কালিনী শ্মশানবাসিনী মহাকালী ওম হ্রিং শ্রীং ক্লিং। এই মন্ত্রটি সঠিকভাবে জপ করতে করতে এই সুতোটাকে ভালোভাবে বাঁধবেন। বাঁধা হয়ে গেলে যেই মতো বললাম, মাটির হাঁড়িটি ভালোভাবে লাল কাপড় দিয়ে বেঁধে আপনার বাড়ি থেকে দূরে কোথাও মাটি খুঁড়ে ওই হাঁড়িটাকে পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। লক্ষ্য রাখবেন, এই যে কার্যটা আপনি করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ছাড়া দ্বিতীয় কেউ যেন না কোনো রকমভাবে জানতে পারে। যদি আপনি এটি সঠিকভাবে করতে পারেন, যেখানেই থাকুক না কেন আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। কোনো রকম কোনো সমস্যায় ছাড়া আপনার কাছে ফিরে আসবে, নিজে থেকেই কন্ট্যাক্ট করবে, আপনাকে ছাড়া থাকতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে। শুধুমাত্র 1টি বার বিশ্বাসের সাথে আপনাকে এই টোটকাটি করতে হবে। এই টোটকাটি করতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া রয়েছে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করবেন এবং যদি আপনার কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব এই একই সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই করে এই ভিডিওটি সেই ব্যক্তির কাছে শেয়ার করবেন, যাতে করে সেই ব্যক্তি এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। এছাড়া যদি কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, স্ক্রলবারে আমার চেম্বারের অ্যাড্রেসও দেওয়া রয়েছে, আপনি এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। তো আপনারা আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন, কেননা আমি প্রতিনিয়ত জ্যোতিষভিত্তিক এবং তন্ত্রভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করি এবং করে থাকবো প্রতি ভিডিওতে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।